আবারও বেপরোয়া গতিতে গাড়ি চালাতে গিয়ে এবার এক পথচারীকে সজোরে ধাক্কা দিয়ে দুর্ঘটনার কবলে পড়ল একটি মালবাহী খালি গাড়ি। ঘটনার বিবরণে জানা যায়, পারভেজ আহমেদ, বয়স 39, পিতা মৃত রফিকুল ইসলাম, বাড়ি কদমতলা থানাধীন পশ্চিম বাঘন 7 নং ওয়ার্ড এলাকায়। তিনি আজ সকালবেলা কদমতলা থেকে চুরাইবাড়ি যাওয়ার মূল সড়কের ওপর দিয়ে হেঁটে যাচ্ছিলেন। ব্লক রোড এলাকায় অবস্থিত এসএস এন্টারপ্রাইজে যাওয়ার উদ্দেশ্যে। ঠিক ওই সময় কদমতলা আরটি ব্লকের সামনে যাওয়ার পর TR02 J1604 নম্বরের মহিন্দ্রা কোম্পানির সুপ্রো মডেলের একটি গাড়ি বেপরোয়া গতিতে এসে ওনাকে পেছন দিকে ধাক্কা দিয়ে গাড়িটি রাস্তার উপর উল্টে যায়। পরবর্তীতে সুযোগ বুঝে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় গাড়ি চালক। ঘটনাস্থলে মাটিতে লুটিয়ে পড়েন পারভেজ আহমেদ নামের পথচারী। পথ চলতি সাধারণ জনগণ এই দৃশ্য প্রত্যক্ষ করে খবর দেয় প্রেমতলা দমকল বাহিনীর অফিসে। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে প্রেমতলা দমকল বাহিনীর কর্মীরা, পাশাপাশি ছুটে আসে কদমতলা থানার পুলিশ। ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় দমকল কর্মীরা পারভেজ আহমেদকে প্রথমে নিয়ে যায় কদমতলা সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে। পরবর্তীতে কদমতলা সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের কর্মরত চিকিৎসক পারভেজ আহমেদের মাথার আঘাত গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ধর্মনগর জেলা হাসপাতালে রেফার করেন। এদিকে কদমতলা থানার পুলিশ ঘটনাস্থল থেকে গাড়িটিকে উদ্ধার করে নিজের হেফাজতে নিয়ে তদন্ত অব্যাহত রেখেছে। ভানু চৌধুরীর রিপোর্ট, আসাম রাইন নেটওয়ার্ক। অফিসে যাইতাম, দোকানে যাইতাম, প্রতিদিন মানে 9টা 9:30 ভিতরে পিছন দিক থেকে একটা গাড়ি আসছে, কোনটা আসছে, কোন সময় আসছে আমি বুঝছি না। কোনো সাউন্ডও করছে না বা হরনও মারছে না। আমি সোজা ধাক্কা মারছে, ধাক্কা মারে আমার উড়ে ফেলাইছে। আমি ট্রেনের মধ্যে পড়ছি, আমার এই মাথায় চুট পাইছি, পায়ে চুট পাইছি, আঙুলে চুট পাইছি। প্রথমে কদমতলা গেছিলেন? প্রথমে কদমতলা হসপিটালে নিয়ে গেছি। আর সেখান থেকে পরে রেফার করতে কোনো জন্য এখানে কি চিকিৎসা করলেন? এখানে এখানে সিটি স্ক্যান দিছে, আমার মাথার বুকে আর এক্সরে দিছে। আর কি কইছে তারা? কোনো কত পর্যন্ত দিয়ে দিছে। এবারে কদমতলা থানা জানে তো বিষয়টা? আমি সঠিক জানছি না যে তারা আমি হয়েছি কিনা না জানছি না, আমি কোনো কমপ্লেন দিয়েছি না।